তাহলে জনাব তারেক রহমান সাহেব চট্টগ্রাম গিয়েছিলেন, গিয়ে হচ্ছে গণভোটের ইস্যুতে তিনি সকলকে বলেছিলেন যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। আতিকুল ইসলাম ওয়ারিয়র্স অফ জুলাই সহ একটা সময় হচ্ছে দেশের বাইরে ছিলেন, কেউ বা হয়তো বা লুকানো অবস্থায় ছিলেন, কেউ বা নিজের বাড়িঘর থাকতে পারতেন না, কেউ বা হয়তো বা জেলে বন্দি ছিলেন। আজকে সবাই সংসদে কাদের মাধ্যমে যেতে পেরেছে? এদেশের জনগণের মাধ্যমে। এদেশের জনগণের মাধ্যমে হয়তো বা জনগণকে সহযোগিতা করেছি আমরা রাজপথে থেকে, সামনে গুলি খেয়ে তারাও আমাদের সাথে ছিলেন, হয়তো বা আমরা সামনে ছিলাম তারা পিছনে ছিল, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে পেরেছি। বর্তমান সরকারে আসতে পেরেছে। কিন্তু তারা সরকারে আসার পর হচ্ছে তারা যে কার্যক্রমগুলো করতে চাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে তারা হচ্ছে জনগণের সাথে এক প্রকার হচ্ছে আপনার জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে, বা জনগণের সাথে হচ্ছে মানে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছে, এবং কি বর্তমান সময়েও জনগণের সাথে হচ্ছে দুই নাম্বারই করার চেষ্টা করছে। দেখেন আপনি যদি দেখেন, কিন্তু আপনি পার্লামেন্ট গঠন করার পর যদি দেখেন, তাহলে তারা পার্লামেন্টে হচ্ছে গণভোটের ইস্যুগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না। তাহলে কি আমরা এখান থেকে ধরে নিব যে তিনি হচ্ছে জনগণের সাথে হচ্ছে দুই নাম্বারই করেছে, অথবা তিনি মূর্খতার পরিচয় দিচ্ছে? অবশ্যই দুইটার থেকে একটা অবশ্যই হবে। হয়তো জনগণের সাথে পায়তারা করছেন, হয়তো বা মূর্খতার পরিচয় দিচ্ছে বিদায় হচ্ছে তিনি এই গণভোটের রায়গুলো নিয়ে তালবাহানা করছেন। তো আমরা প্রথমত অবস্থায় চেয়েছিলাম যে এই দেশটা ফ্যাসিবাদ মুক্ত হোক, এই দেশটা শান্তি সম্পূর্ণের দেশ হোক। আমরা যে গণপ্রথান পেয়েছি, আমাদের ভাইয়েরা যে চোখ দিল, হাত দিল, প্রাণ দিল, পা দিল, জীবন দিল, এগুলো তো দেওয়ার প্রয়োজন ছিল না। আর যত দিয়েছে এই দেশ পরিবর্তনের জন্য, সংবিধান পরিবর্তনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। সুতরাং যেই অধ্যাদেশগুলো গণভোটে আছে, সেগুলো অবশ্যই তাদেরকে অবিলম্বনে বাস্তবায়ন করতে হবে। নামটা একটা পদবি